ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রথম দিনে একটি সেশন থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আজকে হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম দিন এবং দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল মৌলভীবাজারে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছি। আপনারা দেখছেন আমাদের এখানে একটি মেয়েদের রুম এবং তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে বসে মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করছে, মূল্যায়ন পরিচালনা করছেন বিষয় শিক্ষক জনাব জালাল আহমদ এবং সাথে আছেন এখানে আমাদের মিহিব অফিসার। আমি এখন প্রথমেই আজকের কার্যক্রম সম্পর্কে কিছু জানবো আমাদের বিষয় শিক্ষক স্যার জনাব জালাল আহমদ স্যারের কাছ থেকে। স্যার, আজকে কাজগুলো আসলে কি ছিল, একক দলীয় নাকি? প্রথম দিনে ইতিহাস ও সামাজিক বিষয়ে একক কাজ, দলীয় কাজ এবং সর্বশেষ আমরা বিরতির পরে উপস্থাপনা দেব, প্রতিবেদন উপস্থাপনা। এই কাজটা আজকে এখন কাজ ছিল এবং সতীর্থ মূল্যায়ন ছিল। সতীর্থ মূল্যায়ন ছিল। দেখি ছকটা, আমাদের সতীর্থ মূল্যায়নের ছক আছে না? এটা হচ্ছে, এটা করবা তোমরা ফিল আপ না, সবাই করবে। এই হচ্ছে সতীর্থ মূল্যায়নের ছক এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়, এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে সতীর্থ মূল্যায়ন বা এর আগেও দেখেছি। ফাইরুজ আদিবা, হ্যাঁ, কেমন লাগছে আজকের এই মূল্যায়ন? ভালো লাগছে। আমাদের ভিতরে নতুন কারিকুলামে আমরা এবার প্রথম নবম শ্রেণীতে ষান্মাসিক মূল্যায়ন দিচ্ছি, সবাই মিলে কাজ করছি। আমরা তো আগে হচ্ছে দেখা গিয়েছে যে আমরা একা কাজ করেছি, এখন গ্রুপে কাজ হচ্ছে, ভালো লাগছে সবাই মিলে মিলিত হয়ে। তোমাদের জন্য তো একেবারে নতুন না? হ্যাঁ, আমরা 9-এ নতুন। 9-এ নতুন, তো এই একেবারে নতুন এই মূল্যায়ন কার্যক্রমে ভয় পাইছো নাকি? নার্ভাস ছিলাম যে কীভাবে হবে, তারপর হচ্ছে যে আজকে স্কুলে আসার পর স্যারদের নির্দেশনা, তারপর প্রশ্ন দেখার পর যে এখন আর কঠিন লাগছে না, ভয়ও লাগছে না। গুড, ভেরি গুড। অবশ্যই। এখানে তুমি বলো দেখি যে এই যে সতীর্থ মূল্যায়ন করা শেষ তোমাদের? না, আমরা এখনো জোড়াই কাজ এবং দলগত কাজ করছি। আমাদের সতীর্থ মূল্যায়ন একটু পরে আমরা শুরু করবো। সবাই একক কাজ করছো এখনো না? একক কাজ তো সবাই। দলীয় কাজ কি বাকি আছে তোমাদের? হ্যাঁ ম্যাডাম, দলীয় কাজ পরে হবে। একক কাজ করতে কি কোনো ঝামেলা মনে হচ্ছে? না ম্যাডাম, কোনো ঝামেলা হচ্ছে না, মানে সবাই সবার কাজ করছি। আর একক কাজের পরে আর কি দলে আলোচনা করে আমরা দলীয় কাজ করবো, তারপর উপস্থাপন করবো। ঠিক আছে। হ্যাঁ, দেবজানি বলো কি একেবারে নতুন এই পরীক্ষা তোমার কাছে কেমন লাগছে? একদম তোমার অনুভূতিটা বলবা। ভালো আগে এরকমভাবে পরীক্ষা দিইনি, প্রথমবার এরকম পরীক্ষা দিচ্ছি, ভালো লাগতেছে। নতুন একটা কারিকুলাম, নতুনভাবে পরীক্ষা দিতেছি, এর আগে কখনো এরকমভাবে পরীক্ষা দিইনি। সেই হিসাবটা আর কি সেভাবে, সেই জন্যই বলছি যে নতুনভাবে যে দিচ্ছ, তোমার কি ভয় কাজ করছিল? না, খুবই সবার সাথে মিলেমিশে দিতেছি, খুবই ভালো লাগতেছে। একক কাজগুলো করতে কোনো সমস্যা হয় না? প্রশ্ন খুবই সোজা, সহজ। হ্যাঁ, ঠিক আছে। তুমি বলো দেখি একটু যে আগে যে পরীক্ষা দিছো, একা লিখেছো আর এখন অন্যভাবে পরীক্ষা দিছো, কোনটা বেশি ভালো লাগছে? একদম মনের কথা বলবা। এখনো হচ্ছে মানে সবার সাথে মিলেমিশে হচ্ছে আমরা একসাথে কাজ করছি, তো হচ্ছে মানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতেছি যে এরকমভাবে আমরা কাজ করবো। আগে তো হচ্ছে এককভাবে কাজ করতাম, তো এরকম নিউ একটা কারিকুলামে হচ্ছে ভালো লাগছে। আগে মানে একটু সংকোচিত ছিল যে মনে কীভাবে পরীক্ষা হবে, এখন দেখছি না, পরীক্ষা অনেক সহজ হয়েছে, এরকম ভালো লাগতেছে এখন আর কি।